সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। অনুসন্ধান টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া উত্তরপাড়া মাঠখামারে। তো দর্শক, আমরা আজ ওহাব কাকার সাথে কথা বলবো এবং জানবো ওহাব কাকা গরু মাঠে লালন পালন করে কেমন সুযোগ সুবিধা পাচ্ছে এবং রোগবালাই কেমন হয়, সব এই সম্পর্কে ওহাব কাকার সঙ্গে আমরা কথা বলবো। তো দর্শক, চলুন ওহাব কাকার সঙ্গেই কথা বলা যাক। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, গরুগুলো তো আপনার? জি। কয়টা গরু আছে মোট? 10টা গরু। 10টা গরু আছে। গাভী আছে কয়টা? 3টা। আর বকনা বাচ্চা আছে কয়টা? বকনা বাচ্চা আছে 3টে। আর ষাঁড়? ষাঁড় আছে 3টে। আচ্ছা, এই মাঠে গরু লালন পালন করে তো অনেক লাভবান হচ্ছে মানুষ। অবশ্যই। এখানে আসলে দেখা যাচ্ছে যে গরু রোগবালাইও কম হচ্ছে। জি জি। আচ্ছা, এর কারণটা কি? এর কারণ হলো যে এই গরু কাঁচা ঘাস খাচ্ছে, খোল ভুসি খাচ্ছে, হ্যাঁ। আচ্ছা। এবং আবহাওয়া খুব ভালো আবহাওয়ায় থাকতেছে, এই জন্য। আবার মাটিতে গরু লালন পালন করলে দেখা যাচ্ছে খুরা রোগও হচ্ছে না, খুব কম হয়। জি। আচ্ছা, চলেন আপনার গরুগুলো এক এক আমরা একটু দেখি। আচ্ছা, সাদা এবং লালটা লালটা ভাব, এটা মূলত কি জাতের গাভী? এটা শাহিয়াল গাভী। শাহিয়াল? জি। আচ্ছা, এই গরুটার বিশেষত কিছু? এই গরুটা মানে রোগ বালাই খুব কম হয়। আচ্ছা। কিন্তু দুধের সংখ্যা একটু কম হয়, দুধটা কম হয়, মানে তাও 17-18 লিটার দুধ। দুইবার দহন করলে 17-18 লিটার দুধ হয়। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট না গাভী এখন? এটা গাভী, মানে দহন করছেন? জি। আচ্ছা, কত লিটার দুধ হয় এখন? এখন 2 বেলা 16-17। আচ্ছা, প্রেগনেন্ট হয় নাই এখনো? না, হয় সার নেই, এখনো হয় নাই না? আচ্ছা, এটার বয়স কতদিন? মানে দাঁত কয়টা? এটার দাঁত মানে মধ্যম বয়স হয়ে গেছে। আচ্ছা, মধ্যম বয়স। আচ্ছা, তাহলে এটার কতবার বিয়ান দিতে পারে এখনো? এখনো 5-6টা বিয়ান দিবে আরামে। আচ্ছা আচ্ছা, এই গাভীটার এখন বর্তমান দাম কিরকম হতে পারে এখন? এর দাম 2,10,20,000 হয়ে যেতে। 2,10,20,000 টাকা হতে পারে। আচ্ছা কাকা, পরবর্তী গরুটা দেখি। পরবর্তীতে আমরা আরেকটি সাদা কালো রঙের গাভী দেখতে পাচ্ছি। এটা মূলত কি জাতের? এটা ফিজিয়ান গাভী। হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী এটা। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট না গাভীন এখন? গাভীন, দোয়ান হয়। গাভীন না? আচ্ছা, এটার দাঁত বয়স কতদিন? এটা প্রায় মধ্যমের একটু বেশি হয়। মধ্যমের বেশি, মানে শেষ পর্যায়ে দিকে আর কি। আচ্ছা, এটার দুধ কতটুকু হচ্ছে এখন? এখনো 20 লিটার। আচ্ছা, এখনো প্রেগনেন্ট হয় নাই? না, হয় এখনো সাড়ে নাই। আচ্ছা, এটা 20 লিটার দুধ হচ্ছে, মানে দুইবার দহন করলে 20 লিটার দুধ হয়। আচ্ছা, এটা আরো কতবার বিয়ান দিতে পারে? আর 3-4টে বিয়ান ভালো হলে দিতে পারবে। 3-4টে বিয়ান ভালোভাবে দিতে পারবে, তারপরে দেখা যাচ্ছে যে বয়স শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, তো মূলত এটার দাম কিরকম হতে পারে এখন? এখন এই গরুটার দাম 1,80,90 এরকম। 1,80,90,000 হতে পারে। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী গরুটা দেখি। আচ্ছা, পরবর্তীতে আমরা সাদা কালার আরেকটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা মূলত কি জাতের? এটা অরিজিনাল ফিজিয়ান। অরিজিনাল ফিজিয়ান? জি। আচ্ছা, এটার বয়স কিরকম, মানে কত মাস? 6-7-8 মাস হবে আর কি। 7-8 মাস হতে পারে। আচ্ছা, আর এই বকনা বাচ্চাগুলো কত দিনের মধ্যে ইটে আসে, কত মাস বয়সে? দেখা যায় যে 15-16 মাসে হিট এসে যায়। 15-16 মাসে হলে হিটে আসে। আচ্ছা, এটা একটা বড় একটা গাভী হবে, দুধও তো মনে হয় এগুলো ভালোই হবে এক সময়। 20-25 লিটার, 20-25 লিটার দুধ হতে পারে গাভীন অবস্থায়। আচ্ছা, পরবর্তী গাভীটা দেখি। পরবর্তীতে আমরা একটা লাল কালারের একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এটা মূলত কি জাতের ষাঁড় বাচ্চা? এটা শাহিয়াল, অরিজিনাল শাহিয়াল। শাহিয়াল। আচ্ছা, এটার আমরা কি দেখলে বুঝবো এটা শাহিয়াল? এটা আর ওই হাত পা দেখলে এবং রং দেখলে। আচ্ছা, রং হাত পা দেখলে বোঝা যায় যে শাহিয়াল। আচ্ছা, শাহিয়াল। এটার বয়স কতদিন, কত মাস? 6-7 মাস হবে। 6-7 মাস বয়স হবে। আচ্ছা, এই ষাঁড়টা তো মনে হয় অনেক বিগ সাইজের একটা ষাঁড় হবে বড় হলে। আচ্ছা, এখন এর দাম কিরকম হতে পারে? এই বছরটা মনে করেন নিম্নতম 70,000 টাকা। এখনই 70,000 টাকা দাম? আচ্ছা, এর ওজন এখন কিরকম আছে গায়ে? এর গায়ে ওজন সবকিছু দিয়ে মন দেড়েকের একটু বেশি আছে, 15-2 মণ। 15-2 মণ হতে পারে। জি। আসলে অ্যাকুরেট আইডিয়া তো করা আসলে যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরবর্তী গাড়িটা দেখি। পরবর্তীতে আমরা আরো একটি সাদা কালো রঙের ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। এটা মূলত কি জাতের? এটা ফিজিয়ান।
হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। আচ্ছা, এটার বয়স কত মাস? এটা মোটামুটি 13 মাস, 13-14 মাস হয়েছে আর কি, এরকম বোঝা যাচ্ছে। আচ্ছা, এটার ওজন কিরকম আছে এখন? এখন গায়ের সমস্ত দিয়ে প্রায় মন 3 একটু বেশি আছে। মন 3 বেশি আছে। আচ্ছা, এটা দাঁতে নাই তো এখনো না? দাঁতে এখন অনেক দেরি আছে। হ্যাঁ, অনেক দেরি। আচ্ছা, তার মানে এটাকে তো সামনে কুরবানি হিসেবে কেউ কিনতে পারবে না, না। ক্রয় করা আসলে ওরা বোকামি হবে। আচ্ছা, সামনে আবার কুরবানিতে আসতে আসতে এটা কত ওজন হতে পারে তাও? 10 মন। 10 মণ পার হয়ে যাবে মনে হয়। আচ্ছা, পরবর্তীটা দেখি। আমরা আরো একটি সাদা কালো রঙের বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা মূলত কি জাতের? এটা অরিজিনাল। এটা তো ফ্রিজিয়ান না, হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। এটার বয়স কত দিন? এটার বয়স 18 মাস। 18 মাস। এটা তো তাহলে এখন হিটে আসার কথা। হ্যাঁ, হিটাইছে। হিটাইছে না, এখন প্রেগনেন্ট। কত দিনের প্রেগনেন্ট? মাসখানেক। 1 মাস প্রেগনেন্ট। আচ্ছা, তো আপনার তো সব গরুগুলোই দেখলাম, জি। অনেক ভালো ভালো গরু আপনি লালন পালন করতেছেন দেখতে পাচ্ছি। তো আপনি মাঠে কতদিন আগে নিয়ে আসছেন গরু? 20 দিন আগে। 20 দিন আগে মাঠে নিয়ে আসছেন। আর এখানে তো মাঠে লালন পালন করলে দেখা যাচ্ছে যে অনেক গরুর দুধও বেশি হবে, রোগ বালাইও কম হবে। আসলে দেখা যাচ্ছে যে শীতের মৌসুমে এই মাঠেই ঘাস বেশি হয়। হ্যাঁ, আমাদের দেশে 4 মাসের মতো মাঠেই থাকে গরু। 4 মাস মাঠে থাকে। তো এখানে থাকে তো অনেক লাভবান। আসলে দেখা যাচ্ছে যে খরচও কম হচ্ছে এবং গরুগুলোর সাইজও ভালো থাকে, মানে রোগ বালাইও হয় না। তো আচ্ছা কাকা, আপনার অনেক গরুগুলোই দেখলাম, ভালো লাগলো আপনার গরুগুলো দেখে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।